দাদার আশীর্বাদের দ্বিতীয় পর্ব। আর এই দেখো পাত্রমশাই মানে আমার দাদা, তো সে লজ্জা পেয়ে যাচ্ছে, তো তাকে নিয়ে অনেক হাসাহাসি কথা বলাবলি হচ্ছে আমাদের মধ্যে। তারপর তো মেয়ের বাড়ির থেকে লোক চলে এসেছে, সবাই অলরেডি বসে পড়েছে। আর তারপর আমি আর আমার বোনের বর, মানে ধরতে গেলে জিজুই বলো, তো আমরা দুজনে গেলাম চা আর বিস্কিট দিতে। তো দুজনে চা বিস্কিট দিয়ে দিচ্ছি। আর এদিকে ততক্ষণে আয়োজন হচ্ছে আশীর্বাদের। আর এখানে আশীর্বাদ হবে আজকে। আর দিনটা কিন্তু অনেকটা ভালো। আর তখন কিন্তু দিনটি এত ঠান্ডা ছিল, তো এত সময়ের অভাবে এত ভিডিও আসছিল, তো সেটা তো তোমরা জানোই। তো যখন যেটা হচ্ছে তখন সেটার ভিডিও তো দিতে হচ্ছে, তাই জন্য ভিডিও দিতে 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 1 মাস পর এই ভিডিওটা আজকে এডিটিং করার জন্য বসে পড়েছি। আর এডিটিং করতে গিয়ে অনেক কিছু, মানে ভিডিওতে তো অনেক কিছু ক্যামেরাবন্দি হয়, ভিডিওর মধ্যে বন্দি হয়, কিন্তু ভিডিও করতে গিয়ে অনেক কিছু দেখলাম। যাই হোক, এগুলো আমি পরে বলছি। তারপর এখানে দেখো আশীর্বাদ পর্ব শুরু হবে। তার আগে ক্যামেরাম্যান চলে আসলো, আর ক্যামেরাম্যান হলো আমার দাদার বন্ধু, আর তার পাশে 2 জন বোন বসে পড়েছে। আর সঙ্গে এখানে এবার আশীর্বাদের তোড়জোড় চলছে। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার মাসি আর মাসির মেয়ে আর মাসির ছেলে, মানে দাদার আশীর্বাদ। তো এখানে দেখো উঠান ভর্তি লোকজন, আর আমরা কিন্তু পিছনে দাঁড়িয়ে আছি সবাই, আমি, তারপর আমার মাসি, আমার মাসিকে তো তোমরা সবাই চেনো। আর এখানে ভাই, জিজু, মানে সবাই আমরা বাড়ির লোকগুলা যারা আছি, আমরা রিলেটিভরা সবাই পিছনে দাঁড়িয়ে আছি। এবার শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব। আর প্রথমে হচ্ছে মাসি আশীর্বাদ করে নিল 500 টাকা দিয়ে। তো 500 টাকাটা নিয়ে আমরা যা লাগিয়েছিলাম কি বলবো আর। তো ওটা পরে ওটা ভিডিওর মধ্যে ছিল না। তো যাই হোক, আবার তোমরা যখন সবাই গিফট দেওয়া শুরু করবে তখন তোমরা ভিডিওতে দেখতে পারবে যে কে টাকা নিচ্ছে কে নিচ্ছে না। তো এটা একটা মজার বিষয় আর ভাই বোনদের মধ্যে। তো তারপর এখানে মেয়ের এটা হচ্ছে মানে নতুন বৌদির দাদু, হ্যাঁ দাদু আশীর্বাদ শুরু করেছিল। কারণ ওখান থেকে প্রথমে যা কিছু নিয়ম আছে সব কিছু পালন করতে হবে মেয়ের বাড়ির একজন লক্ষ্মী দিয়ে। তো তাই জন্য উনি সব থেকে বড় সিনিয়র মানুষ, তো তাই জন্য উনি শুরু করেছিল। আর তারপর দেখো ওখানে সবাই বসে পড়েছে। আর ওই যে সবুজ কালারের একটা শাল পরে আছে, সেটা হলো আমার দিদুন। তো দিদুন একদম পিছনে বসে আছে। তো এবার আমাদের নিয়মগুলো কীরকম হয় তো সেটাই তোমাদের দেখাচ্ছি। একটা জিনিস, এই আমাদের বাড়িতে বা আমাদের রিলেটিভ যারা নিজেদের মাসি, পিসি, মামা, মামি, জেঠা, তারপর এদের বাড়িতে যে অনুষ্ঠানগুলো হয়, যে কোনো প্রোগ্রামই হোক না কেন, মানে অনেকটা মজার হয়। যে হ্যাঁ দাদার বিয়ে লেগেছে, দাদার আশীর্বাদ, মানে একটা আলাদাই অনুভূতি হয়। মানে কি বলবো আর কি, তোমাদের বোঝাতে পারছি না। তো আমাকে একবার দেখিয়ে নিলাম। তারপর এবার সব কিছু যা কিছু নিয়ম ছিল সব কিছু হয়ে গেল। তারপর এবার দিয়ে দিল লাস্টে গিফট। তো গিফট দিয়ে দিল। এবার দাদা প্রণাম করবে, আর প্রণাম করতেই ভুলে গেছে। এমন মানে আমার দাদা এমন ক্যাবলা, কি বলবো আর। দাদা তুই ভিডিওটা দেখিস, জানি আমি দেখবি তুই ভিডিওটা, তার জন্য সরি। তো যাই হোক, তো দাদাকে আমরা জোলা জোলা বলে ডাকি সবাই। এটা হচ্ছে ভাই বোনদের মধ্যে খুনসুটি, মারামারি এটা হয়, এগুলোর হচ্ছে ডাক একটা। তো তারপর দেখো আমার দিদুন আশীর্বাদ করলো টাকা দিয়ে। তারপর এখানে সবাই বসে পড়লো এবার, আর ওই বোনও বসে পড়লো। তারপর এখানে আশীর্বাদ পর্ব চলছে। তারপর আমার মাসিমণি আশীর্বাদ করলো। ইস কি হাসি নিয়ে, আর বুনু যে হাসছে, ওই যে পয়সা নিয়ে দেখো কিরকম লাগিয়েছে। পয়সা মানে হাতে দিচ্ছে, গিফট করছে, কিন্তু তার সঙ্গে ওরা তুলে নিয়ে নিচ্ছে। আর ওইদিকে একদম কিনারেরটা হয় সাদা ড্রেস পরা, ওটা আমার ভাগ্নি হয়, ঠিক আছে। আর এদিকেরটাকে আমি চিনি না, যাই হোক। তো এবার শেষে দিয়ে দিচ্ছে মেসো, মানে আমার যে মেসোমশাই রয়েছে সেই মেসোমশাই এবার আশীর্বাদ করলো। তারপর প্রায় শেষের দিকে আর 2-1 জন আছে। তারপর আমি এবার আশীর্বাদ শেষে ছবি তুলতে চলে গেলাম। আর আমি মাসির মেয়েকে ক্যামেরা ধরার জন্য দিয়েছি যে ছবি তোল। আর ও কি করেছে, যে আমি যেই ছবি তুলতে চলে গিয়েছি ও আমার পিছন পিছন চলে গিয়েছে ভিডিও করা বাদ দিয়ে। তারপর এখানে দেখো আমি দাদাকে সেটাই বলছি যে আজকের থেকে তোর প্রণাম করা শুরু হয়ে গেল। কত যে প্রণাম করতে হবে তার কোনো শেষ নেই। তো আশীর্বাদ থেকে শুরু প্রণাম করা। তারপর যা কিছু আশীর্বাদ হয়ে গেল। আর আমার মাসিমণি দেখো কি হাসি। আর সবাই আসছে এক এক করে, রিলেটিভগুলা সবাই মিষ্টি টিষ্টি নিয়ে এসছে। তো
এবার টিফিন খাওয়া হচ্ছে, তো আবার পরে ব্লগে দেখা হবে গাইস, টাটা।